দর্শক, আমি এখন সায়েন্স ল্যাব যে পুলিশ বক্স রয়েছে, যে রমনা বিভাগের যে পুলিশ বক্স রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি। কোটা আন্দোলনের এই কারফিউয়ের মধ্যে, কোটা আন্দোলনের সহিংসতার পর এই কারফিউ চলছে। এর মধ্যেই সায়েন্স ল্যাবের যে আপনারা সড়কটি দেখছেন, এই সড়কের সোজা যে পথটি রয়েছে, এখান দিয়ে শিক্ষার্থী প্রায় 200 শতাধিক মতো শিক্ষার্থী তারা মূল সড়কে আসার চেষ্টা করছিল, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে রয়েছে, তাদের এখান থেকে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং এখান থেকে প্রায় 11 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পরেই এই সড়কের মূলত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং পুলিশ বিভিন্ন স্থানে এবং অলিগলিতে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি পুলিশের রমনা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু শিক্ষার্থী এই পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণমাধ্যম কর্মীরা এই ঘটনার খবর পেয়ে তারা এখানে ছুটে এসেছেন, কিন্তু এই এলাকার পরিবেশ স্বাভাবিক, এই এলাকার পরিবেশ শান্ত এবং স্বাভাবিক রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, অর্থাৎ পুলিশের পাশাপাশি যে র্যাব রয়েছে, র্যাবও এই এলাকায় টহল দিচ্ছে এবং তারা যারা এই বিক্ষোভের চেষ্টা করেছেন তাদেরকে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি যে সড়ক, যে লম্বা যে সড়ক চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঢাকা কলেজের আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাতে সেখান থেকে যেন কোনো শিক্ষার্থী বা বিক্ষোভ যেন করতে না পারে, এই জন্য তারা সতর্ক রয়েছে। তাদেরকে ছাড়বে, আইনের আওতায় নিয়ে আসবে। বাসাবোতে পুলিশ সন্দেহে তাকে আমরা দেখেন ওই যে বাসার যে ব্যবসায়ী তো সে যেতে চাচ্ছিল হাসনাবাদ, তাকে তারা পুলিশ মনে করে জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে 1.5 কিলোমিটার তারা টেনে হিসেবে নিয়ে গেছে এবং তার কাছে অস্ত্রটা চিনে নিয়ে গেছে, তার মোবাইল চিনে নিয়ে গেছে। আমরা সেই অস্ত্রটা উদ্ধার করেছি, মোবাইল, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি 164 করেছে। আমরা মনে করি তারা 164